মা, মা, মা। কি হয়েছে? এমনি ডাকতেছো কেন? চল মা, ভিতরে চল। তোমার এখন কেমন লাগতেছে? বেশি কষ্ট লাগতেছে? হ্যাঁ। শোনো, আমি তোমাকে এখন যা বলবো তা তুমি মন দিয়ে শুনবা। আর কোনো কিছু যদি তোমার জানতে ইচ্ছা করে তাহলে তুমি আমার কাছে বলবা, কারণ আমি তোমার মা হই। শোনো, তোমার সাথে এখন যা হচ্ছে না তা নিয়ে তুমি টেনশন করো না। এগুলো নর্মাল, প্রতিটা মেয়ের সাথে হয়ে থাকে। তোমার মার সাথে হয়েছে। আমি যখন ছোট ছিলাম না, তখন আমার সাথে হয়েছিল। আমার খুব টেনশন হয়েছিল, খুব ভয় লাগছিল। কিন্তু ওই সময়টা আমার মা আমার পাশে এসে দাঁড়াইছিল, আমাকে অনেক কিছু বুঝিয়েছিল। আমি এখন তোমাকে অনেক কিছু বলবো, তুমি শুধু মন দিয়ে শুনবে। তোমার সাথে যেটা হচ্ছে সেটাকে পিরিয়ড বলে। আর এটা প্রত্যেকটা মেয়েরই প্রতি মাসে একবার করে হয়। কারো 7 দিন থাকে, আবার কারো 5 দিন থাকে। তবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আর কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এটা অনেক আগে হয়ে যায়, আবার কিছু মেয়েদের অনেক দেরিতে হয়। আর যাদের না হয় না, তাহলে এটা খুব টেনশনের, তখন ডাক্তারের পরামর্শ নিতে হয়। দেখো, তোমার এমন কোনো বান্ধবী আছে যাদের এখনো হয় নাই, তবে অতি শীঘ্রই হয়ে যাবে। এই সময়টায় তুমি বাইরে কোনো খাবার খাবা না। ধরো ফুচকা, চকলেট, ঝালমুড়ি, এগুলা খেলে পেটে অতিরিক্ত ব্যথা হতে পারে। এগুলা সবসময় ইগনোর করবা। আর শোনো, আমি এতক্ষণ তোমাকে যা বললাম সব মাথার ভিতরে রাখবা। আর তোমার কোনো বান্ধবী যদি এরকম প্রবলেমে পড়ে, তাহলে তাকে বোঝাবে আর টেনশন করতে না করবা। কারণ এটা নর্মাল, এটা প্রত্যেক মেয়েরই হয়ে থাকে। আর এখন তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য গরম দুধ আনতে যাচ্ছি। প্রতিটা মেয়ের মা যদি পিরিয়ডের সময় তার মেয়ের পাশে এভাবে দাঁড়ায়, তাকে বোঝায়, তাহলে কোনো মেয়ের মনে আর বয়সন্ধিকালে পিরিয়ড নিয়ে কোনো ভয় থাকে না।